হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন, ফেরাউন বললেন, হে মূসা, আমাকে তুমি দাওয়াত দিতে আসিও না। তুমি যদি আমাকে দাওয়াত দিতে আসো, আমি তোমারে পাথর মেরে হত্যা করে ফেলব। ফেরাউন যখন এমন কথা মূসা আলাইহিস সালামকে বললেন, আর মূসা আলাইহিস সালাম বললেন, ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন, আমি মূসা সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি যে আল্লাহ আমাকে তৈরি করলেন, আর সে আল্লাহই কেবল আমাকে তোমার হত্যার ষড়যন্ত্র থেকে আমার আল্লাহই কেবল আমাকে বাঁচিয়ে দিবেন। সুবহান। তাহলে পেলাম আউজ মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করা, আত্মরক্ষা, প্রতিরক্ষা, হেফাজত। 2 নাম্বার মিনাশ শাইতানি, এ শাইতান এই শব্দটার মূল অক্ষর হচ্ছে শিন ত নুন, 7 নুন থেকে। এই শব্দটার অর্থ মুফাসসিরিনে কেরাম বলছেন 7 নুন যখন মূল অক্ষর যখন আমি আপনি নিব, এই শব্দের অর্থ দাঁড়ায় পাপিষ্ঠ মানুষ, এই শব্দের অর্থ দাঁড়ায় খারাপ লোক, এই শব্দের অর্থ দাঁড়ায় শয়তানের মতো আচরণ যারা করে তাদেরকে বলে শাতনুন শয়তান। শুধুমাত্র শয়তানকে শয়তান বলে এমন না, যারা পাপিষ্ঠ, যারা খারাপ লোক মানুষের ভিতরে, তাদেরকেও শয়তান বলা যায়। 7 নুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আসলাম রজিমের ভিতরে। রজিমের মধ্যে মূল অক্ষর হচ্ছে র জিম মিম, রজম। রজম কাকে বলা হয়? যে ব্যক্তি জেনা করে, জেনা করার পরে তার উপরে শাস্তি হচ্ছে রজম করা, মানে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে প্রবেশ করানো, আর উপরের অংশ পাথর মেরে মেরে হত্যা করা। যদি জেনা করে, এটা হচ্ছে ইসলামের শাস্তি। জেনা করলে ইসলামের নীতি, ইসলামের বিধান, কোরআনের আদেশ, রাসূলুল্লাহর সুন্নাহ, কোমরটাকে মাটির ভিতরে ঢুকাবে, আর কোমরের উপরের অংশ মাটির উপরে থাকবে, আর বাকিটা পাথর মেরে 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 ফেলবে তাকে। এটা হচ্ছে ইসলামে জেনার শাস্তি। এরকম একটা জেনার শাস্তি যদি দেয়া হয়, বাংলাদেশে আর জেনা হওয়ার সম্ভাবনাই তো থাকে না। এটাই ইসলাম। তো রাজিম, রজম থেকে, এখানে রজম মানে বোঝানো হচ্ছে প্রস্তর নিক্ষেপ করা, অভিশপ্ত, বিতাড়িত। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ যদি আমি একসাথে বলি, তাহলে হচ্ছে, হে আল্লাহ, আপনার কাছে বিতাড়িত, মরদুদ, পাপিষ্ঠ শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা কামনা করছি। হে আল্লাহ, আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। এটা হচ্ছে আউযু বিল্লাহর অর্থ, শাব্দিক অর্থ। এবার শুনেন, আউযু বিল্লাহর তাফসীরের ভিতরে এবার আমরা একটু প্রবেশ করতে চাই। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি কোরআনুল কারীমের অংশ নয়, এটা কোরআনুল কারীমের অংশ নয়, তবে এটা আল্লাহ তাআলা পড়ার জন্য কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আমাদেরকে আদেশ করেছেন, এটা পড়তে হবে। আজকের আলোচনাটা আমরা 5টা ভাগে ভাগ করতে চাই। 1 নাম্বার হচ্ছে আউযু বিল্লাহর সংক্ষিপ্ত রূপ। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুধুমাত্র এই নামে না, আরো কয়েকটা ভেরিয়েন্টে আছে, আরো কয়েকটা ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আউযু বিল্লাহ সম্পর্কে কোরআনে কি আছে। 3 নাম্বার আউযু বিল্লাহ সম্পর্কে হাদিসে কি আছে। 4 নাম্বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা নামাজে পড়ার হুকুম কি, এটা নামাজে পড়ার একটা আলাদা হুকুম আছে। 5 নম্বরে আলোচনা করব কোন কোন সময়ে আউযু বিল্লাহ পড়ার জন্য কোরআন এবং হাদিসের ভিতরে আমাদেরকে বলা হয়েছে। এই 5টা ভাগে আমরা সংক্ষিপ্ত করে আজকের আলোচনা শেষ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আলোচনাটা যদি মনোযোগ দিয়ে বুঝেন, দিন দিন আপনাদের ইলমের গভীরতা এখন থেকে শুধু বৃদ্ধি পাবে যদি মুখস্থ রাখতে পারি। এবং
মুখস্থ রাখার সাথে সাথে যদি আরেকজনের সাথে আলোচনাটা শেয়ার করতে পারি তাহলে আরও বেশি মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহু আকবার বলি, এবার আসুন সংক্ষিপ্ত রূপগুলো জানি। আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে তাকবীর। আমি যদি বলি তাকবীর দেন তাহলে বলবেন আল্লাহু আকবার। আমি যদি বলি আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে তাহলিল। গ্রামে তাহলিল পরে মানুষ মারা গেলে বলে তাহলিল ফুটতে আইয়ো, তাহলিল ফুটতে আইয়ো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সংক্ষিপ্ত রূপ। 3 নম্বরে হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহকে সংক্ষেপে বলা হয় তাহমিদ। তারপর হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহকে সংক্ষিপ্তভাবে বলা হয় তাসবিহ। তারপর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় হাওকালা। হাওকালা। তারপর হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে বলা হয় ইস্তিআযা অথবা তাআউযু। ইস্তিআযা অথবা তাআউযু। কেউ যদি বলে আপনাকে তাআউযু পড়েন তাহলে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনাকে যদি বলে ইস্তিআযা বলেন তাহলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত প্রাণপ্রিয় ভাই, এটা হচ্ছে এই সমস্ত বাক্যগুলোর সংক্ষিপ্ত রূপ। আজকের জুমাতে শুধুমাত্র আউযু বিল্লাহর উপরে আমাদের কথা চলবে ইনশাআল্লাহ। আগামী জুমায় চলবে বিসমিল্লাহর উপরে। আর বিসমিল্লাহকে সংক্ষিপ্তভাবে বলা হয় বাসমালা। এই সমস্ত শব্দগুলো আমাদের জেনে রাখা দরকার। এবার আসেন, সংক্ষিপ্ত রূপ জানলাম, এগুলাকে হাদিসের পরিভাষায় এগুলাকে বলা হয় মানহুতা, অর্থাৎ এই সংক্ষিপ্ত রূপগুলোকে বলা হয় মানহুতা, মানহুত। এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কিন্তু আমরা সবাই মুখস্থ জানি, কিন্তু এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছাড়া আউযু বিল্লাহকে আরো বিভিন্ন রূপেও কিন্তু পড়া যায়, যেটা আমরা কখনো শুনি নাই। আজকে প্রথম শুনছি অনেকে হয়তো। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, কিন্তু এটাকে হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে আরো বিভিন্ন রকম ভাবে এসছে। আমরা চাইলে সেগুলাও পড়তে পারি। এভাবে করে 5টা ভাবে এসছে, যেটা আমি দেখলাম। 1 নম্বর হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বরে এসছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটাও আউযু বিল্লাহ। 3 নম্বরে এসছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটাও আউযু বিল্লাহ। 4 নম্বরে আউযু বিল্লাহিল আযীম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিল আযীম মিনাশ শাইতানির রাজিম। 5 নম্বরে আউযু বিল্লাহিল কাওয়্যি মিনাশ শাইতানিল গাওয়্যি, আউযু বিল্লাহিল কাওয়্যি মিনাশ শাইতানিল গাওয়্যি। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুধু এতটুকু নয়, এটাকে অনেকভাবে কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আর আউযু বিল্লাহ হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে শক্ত তীর শয়তানের জন্য। দেখবেন আজকের জুমাতে কারো মনোযোগ খারাপ না, কারণ আমি বারবার আউযু বিল্লাহ বলতেছি। শয়তান শুনতেছে, একটা শয়তান আশেপাশে থাকবে, সব পালাবে। এটা শয়তানের জন্য মারাত্মক এক তীর, এটা হচ্ছে আউযু বিল্লাহ। আর শয়তানের জন্য আরেকটা মারাত্মক তীর, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আযান, ইকামত। এক হাদিসের মধ্যে এসছে, যখন আযান হয় শয়তান খুব দূরে 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 চলে যায় এবং বায়ু ছাড়তে ছাড়তে চলে যায়, খুব রাগ হয়ে চলে যায়। আবার আযান হলে চলে আসে, আবার ইকামত দিলে আবার দৌড়ে, ইকামত শেষ হলে আবার আসে। আবার যখন নামাজের মধ্যে আউযু বিল্লাহ পড়েন আবার চলে যায়, বিসমিল্লাহ পড়ছেন আবার চলে আসছে। আউযু বিল্লাহকে খুব বেশি শয়তান ভয় পায়। আমরা সেগুলো পড়বো, কিছু আমল আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে জানলাম আউযু বিল্লাহর সংক্ষিপ্ত রূপ, তারপরে জানলাম শুধু আউযু বিল্লাহ এতটুকু না, আরো বিভিন্ন রূপে আউযু বিল্লাহকে পড়া যায়। এবার আমরা জানবো কোরআনের মধ্যে আউযু বিল্লাহ সম্পর্কে কোনো আয়াত আছে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন।
আল্লাহ তাআলা বলছেন তোমরা ক্ষমা পরায়ণ হও, ওয়া'মুর বিল উরফি, মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া'আরিদ আনিল জাহিলিন, যারা বোকা, যারা কিছু বুঝে না তাদেরকে এড়িয়ে চলো। তারা কিছু একটা বললে সেটা মাথায় নেওয়ার দরকার নাই, তাদেরকে বোকা ভেবে তাদের কথাকে উড়িয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা বলছেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর বলতেছেন আউযুবিল্লাহর কথা, এখন মাঝখান দিয়ে বললেন হুজিল আফওয়া, মানুষদেরকে ক্ষমা পরায়ণ হইতে বললেন, আবার বললেন সৎ কাজের আদেশ দিতে, আবার বললেন সৎ কাজের আদেশ দেওয়ার সাথে সাথে অজ্ঞদেরকে, বোকাদেরকে, পাগলদেরকে এড়িয়ে চলার জন্য। এ কথা কেন বললেন? এ কথা সাহাবীরাও একই প্রশ্ন রসুলকে করলেন। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলোচনা করতেছেন একরকম, বলতেছেন আর একরকম, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা বিল গাদা, ইয়া রাসূলুল্লাহ এটা কেন বললেন? রসুল বললেন, শোনো, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। কারণ এই চারটা কাজ, ক্ষমা করে দেওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, এবং মূর্খদেরকে এড়িয়ে চলা, এবং সৎ কাজের নির্দেশ দেওয়া, এই কাজগুলো যদি আপনি করতে যান, এগুলো করার সময় আপনাকে শয়তান প্ররোচনা দিবে। এই কাজগুলো আপনি কখনো করতে পারবেন না। আর যখন মানুষকে ক্ষমা করতে যান, আবার মনে চায় ক্ষমা কেন করব? মানুষকে সৎ কাজের আদেশ দিতে গেলেন, আবার মনে চাই ও মরুক আর বাসুক, আমার কি আসে যায়? আবার মূর্খ লোক বক বক করছে, আপনি চিন্তা করলেন না তার সাথে ঝগড়া করতেই হবে। এই কাজগুলো আপনি মন থেকে ঘৃণা করলেও শয়তান আপনাকে প্ররোচনা করবে, শয়তান আপনাকে এই কাজগুলো করতে বাধ্য করবে। এজন্য আমি যখন এই কাজগুলো করব তখন পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি আউযু বিল্লাহ পড়ে ফেলবেন, সাথে সাথে দেখবেন তখন এই কাজগুলো আপনি করতে পারবেন। মানুষকে ক্ষমা করতে পারবেন, সৎ কাজের আদেশ করতে পারবেন, মূর্খ লোকদেরকে এড়িয়ে চলতে পারবেন। এটা হচ্ছে আমল। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এখানে রাজিম, রাজিম যে শব্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম মানে বিতাড়িত, যাকে বের করে দেওয়া হয়েছে। শয়তান কিন্তু বিতাড়িত, শয়তানকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। কোত্থেকে? জান্নাত থেকে। শয়তান কিন্তু বিতাড়িত, তাকে বের করে দেওয়া হয়েছে। বলা হয়েছিল আদমকে সেজদা করো, করে নাই। বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। মাটি থাকবে নিচে, আগুন থাকবে উপরে। আগুনের তৈরি কোনো জিনিস মাটিকে সেজদা করবে, এটা হতে পারে? শয়তানকে আল্লাহ তাআলা চিরতরে বিতাড়িত করলেন, আর সেটাকে বানায় দিল কি? শয়তান। শয়তান মানে কি? বিতাড়িত। শয়তান মানে পাপিষ্ঠ, শয়তান মানে খারাপ। আমার ভাইয়েরা, শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, শয়তানকে পাপিষ্ঠ করে দেওয়া হলো। আর এই শয়তান যখন পাপিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন এই শয়তান আল্লাহর কাছে আরজ করছিল, আল্লাহ তাআলা, আমাকে তুমি তো জাহান্নামী হিসাবে ঘোষণা দিয়েছো, ঠিক আছে, তবে আমি তোমার কাছে একটা অনুমতি চাই, যেটা হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ বললেন, যাও, হায়াত দিলাম। হায়াত অর্থাৎ শয়তান কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কিয়ামত পর্যন্ত মারা যাবে না। এটা হচ্ছে তার এক নাম্বার কোয়ালিটি। দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে, এই শয়তান আল্লাহকে বলল, আল্লাহ, আমাকে আপনি বিতাড়িত করলেন, পাপিষ্ঠ বানালেন, তবে আপনার কাছে আমি চাই কিয়ামত পর্যন্ত আপনার যত বান্দা আসবে, সমস্ত বান্দাদেরকে আমাকে ধোঁকা দেওয়ার অনুমতি দিতে হবে। আল্লাহ বললেন, যাও, তাও দিয়ে দিলাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, শয়তান শুধুমাত্র আমাদের বাহিরের দিকে ধোঁকা দেয় এমন না, হাদিসের বর্ণনা এসছে আমাদের রগের শিরায় শিরায় পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে। রক্তের মধ্যে শয়তান প্রবাহিত হতে পারে, রগে রগের মধ্যে শয়তান প্রবাহিত হতে পারে, আর প্রবাহিত হয়ে হয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে শয়তান ধোঁকা দিবে।
এই ধোকাটা কেমন দিবে? মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে, ডান থেকে, পিছন থেকে, চতুর্দিকে এই শয়তান আমাকে আপনাকে ধোকা দিবে। আর আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ করে বললেন, যারা আমার প্রকৃতপক্ষে আমার বান্দা, তুমি শয়তান তাদেরকে যত ধোকা দাও না কেন, তাদেরকে কখনো ধোকা দিয়ে তুমি শয়তান বোকা বানাতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ তাআলা শয়তানকে বললেন বের হয়ে যাও। বিতাড়িত শয়তান, বের করে দেওয়া হলো এই শয়তানকে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা একটা প্রকার জানলাম, মানুষকে ক্ষমা করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অজ্ঞ লোকদেরকে পরিহার করে চলতে হবে। আর এই কাজ করতে গিয়ে যদি আমার অন্তরের মধ্যে মনে হয় যে না এটা করা উচিত হবে না, তাহলে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কোরআনের আমল। 2 নম্বরে সূরা মুমিনুনের 96, 97, 98 এই 3টা আয়াতের দিকে একটু খেয়াল করুন। আল্লাহ কি বলছেন? ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, মন্দ, খারাপ, এগুলাকে আমরা মোকাবেলা করব ভালো দিয়ে। কেউ আমাকে মন্দ ভাষায় গালিগালাজ করলো, আমিও যদি তার সাথে মন্দ ভাষায় কথা বলি, খারাপ ভাষায় কথা বলি, তাহলে মুদ্রার এপিঠ আর ওপিঠ হয়ে গেল। কেউ আমার সাথে খারাপ ভাষায় কথা বলল, আমি যদি তার সাথে সুন্দর ভাষায় কথা বলি, এটাই হচ্ছে কোরআনের নিয়ম, এটাই হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। কে আমার সাথে মন্দ ভাষায় কথা বলল, হয়তো তার সাথে সুন্দর ভাষায় কথা বলবো, আউলি ইয়াসমুত, না হলে চুপ থাকবো। এটাই হচ্ছে ইসলামের নিয়ম, সিস্টেম। কিন্তু আপনিও যদি তার সাথে একসাথে শুরু করেন, এখন বলবেন সে আগে আমারে দিছে গালি, নাইলে তো আমি দিতাম না, এই দলিল দেওয়ার সুযোগ নাই। কে আগে গালি দিছে, কে পরে গালি দিছে, কে গালি বেশি দিছে, কে কম দিছে, এটার সুযোগ নাই। কে আমাকে মন্দ ভাষায় কথা বলল, আমি তাকে মন্দ ভাষায় বলবো না, আমি তাকে সুন্দর ভাষায় কথা বলবো। সুন্দর ভাষায় যদি কথা না আসে, আগে চুপ থাকবো। যে চুপ থাকে সে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে 1 নাম্বার। আগে শুনেন, তারপরে আমি বলছি। হচ্ছে নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন যারা এই কাজটা করে আমি তাদের সম্পর্কে খুব ভালো করে জানি, আমি অবহিত আছি। যারা মন্দের মোকাবেলা করবে ভালো দিয়ে, তাদের সম্পর্কে আমি জানি, তাদেরকে আমি পর্যবেক্ষণ করি, তাদেরকে আমি দেখি। এবার 97 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এবার রাসূলুল্লাহ আল্লাহ তাআলাকে বলছেন ওয়াকুর রাব্বি, হো আমার রব, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আমাকে তুমি শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আপনি যখন মন্দের মোকাবেলা ভালো দিয়ে করতে যাবেন, পারবেন না, শয়তান ধোকা দিবে। শয়তান বলবে তোমার যোগ্যতা কম আছে নাকি, তোমার শক্তি কম আছে নাকি, হাত থাকতে মুখে কথা কেন, হাত চালাও তাড়াতাড়ি। শয়তান এভাবে করে ধোকা দিবে। তখন আমি আপনি পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আপনি পড়বেন, আপনার মেজাজ সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে। পরীক্ষিত আমল সাহাবীদের। তারপরে বলা হচ্ছে ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি আমার নিকট এদের উপস্থিতি হতে। আন ইয়াহদুরুন এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে ক্রিয়া। এখানে আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করার কারণ হচ্ছে আপনি যে মন্দের মোকাবেলা ভালো দিয়ে করতে বলা হয়েছে, এই মন্দ একটা হবে না, হাজার রকমের, একজন মানুষ আপনার উপরে আমার উপরে হাজার রকমের খারাপ আচরণ করতে পারে। এটা একবার নয়, বারবার হতে পারে। যতবারই করবে ততবার আপনি ভালো কথা দিয়ে তার সাথে যদি আচরণ করেন, তাহলেই হয়ে যাব আমি আপনি আল্লাহর প্রিয় বান্দা। এটা একবার না, বারবার হবে। খারাপ লোক আপনাকে বারবার খারাপ কথা বলবে, আপনি ভালো হিসাবে পরিচয় দেওয়ার জন্য সে যত খারাপ করবে আপনি তত আপনার ভালোর পরিমাণ বাড়িয়ে দিবেন। তাহলে সে সমাজের কাছে খারাপ হিসাবে চিহ্নিত হবে, আর আমি আপনি ভালো হিসাবে চিহ্নিত হব। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার করে তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন। كان النبي صلى الله عليه وسلم كان يعلمهم من الفزع أعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আপনার যখন রাগ হবে, আমি আপনি যখন রাগ কন্ট্রোল করতে পারবো না, তখন আউযু বিল্লাহর আমল করবেন। যখন শয়তান আক্রমণ করবে, তখন আউযু বিল্লাহর আমল করবেন। রাসূলুল্লাহর এক সাহাবী, নাম হচ্ছে ওমর ইবনে শুআইব। কি নাম একটু বলেন তো? ওমর ইবনে শুআইব, রাসূলুল্লাহর এক সাহাবী। সে রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় শয়তানের প্ররোচনার শিকার হয়ে যাই, কি করব? রাসূলুল্লাহ তাকে আমল শিক্ষা দিলেন, ও ওমর ইবনে শুআইব, যখনই তোমাকে শয়তান প্ররোচনা দেয়, তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার ওমর ইবনে শুআইব রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আউযু বিল্লাহ পড়তে পারি, কিন্তু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আউযু বিল্লাহ পড়তে পারে না, তার কি করব? রাসূলুল্লাহ বললেন, তার গলার মধ্যে আউযু বিল্লাহ লিখে তুমি ঝুলিয়ে দাও, যাবতীয় শয়তান তার থেকে পালাতে বাধ্য হয়ে যাবে। যে ছোট্ট আউযু বিল্লাহ পড়তে পারে না, তার গলার মধ্যে আউযু বিল্লাহটা লিখে ঝুলাই দেন। এখন তো আমরা আছি, ছোট্ট বাচ্চার এক রকমের তার উপরে জুলুম হয়, 5, 6টা 7টা ঝুলিয়ে দেই, বেচারা আলগাইতেও পারে না, তার উপরে জুলুম করি আমরা। এটা জুলুম হচ্ছে প্রিয় ভাইরা, আল্লাহ হেফাজত করুন সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা। তাহলে আমরা এই দুইটা কথা বুঝলাম। এক নাম্বার হচ্ছে ক্ষমা করতে গেলাম, ভালো কথা বলতে গেলাম, মূর্খদের সাথে এড়িয়ে চলতে গেলাম, তখন শয়তান প্ররোচনা দিবে, তখন বলবা আউযু বিল্লাহ। তারপরে যেটা বুঝলাম সেটা হচ্ছে সব সময় যখন মন্দের মোকাবেলা করব ভালো দিয়ে, তখন শয়তান প্ররোচনা দিবে, তখনও পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার আসেন কোরআনুল কারীমের আরেকটি সূরা, সূরা ফুসসিলাতের 35, 36, 37, এখানে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবরকে সংক্ষিপ্তভাবে কি বলে? তাকবীর। কি বলে? তাকবীর। মনে রাখতে হবে প্রিয় ভাইরা। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিচ্ছেন, প্রত্যেকেরই মানুষ হিসাবে কম বেশি শত্রু আছে। কেউ শত্রুতামি করে, আপনি তার ক্ষতি করেছেন সেজন্যে। কেউ শত্রুতামি করে আপনার ভালো দেখে, কেউ শত্রুতামি করে আপনার টাকা পয়সা আছে সেটা দেখে, কেউ শত্রুতামি করে আপনি সুস্থ আছেন সেটা দেখে। বিভিন্ন রকমের শত্রু আছে। এই শত্রুকে যদি অন্তরঙ্গ বন্ধু বানাতে চান, কোরআনুল কারীমের সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে আল্লাহ একটা ফর্মুলা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো এবং খারাপ কখনো সমান হতে পারে না। আর ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে প্রতিহত করবেন ভালো দিয়ে, তাহলে কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে আপনার সাথে সবচেয়ে শত্রু আছে সেও আপনার সাথে বন্ধুতে পরিণত হয়ে যাবে। একজন আপনার খুব ক্ষতি করে, আপনি শুধু তার ভালাই করলেন, সে একদিন চিন্তা করবে আমি তার ক্ষতি করি, সে আমার ভালো করে, কারণ কি? সে চিন্তায় পড়বে। কিন্তু সে আপনার ক্ষতি করে, আপনিও তার ক্ষতি করলেন, জীবনে এখানে বন্ধুত্ব তৈরি হবে না। একজন ক্ষতি করলেন, একজন ভালো করলেন, তাহলে সে নিশ্চয় একদিন চিন্তা করবে সে আমার ভালো করে, আমি কেন তার ক্ষতি করি? তখন সে চিন্তা করবে। আর আল্লাহ তাআলা বলছেন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, চিন্তা করার মাধ্যমে সে বুঝে সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 35 নম্বর আয়াতে কি বলে আরেকটু খেয়াল করেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা
যু হাযযিন আযীম। আল্লাহ তাআলা বলছেন, একটু আগে যে কোয়ালিটির কথা বললাম, আপনি মন্দকে প্রতিহত করবেন ভালো দিয়ে, এই গুণ সবাই অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন এই গুণ কেবল তারাই অর্জন করতে পারে যারা ধৈর্যশীল, যারা আল্লাহকে ভালোবাসে, যারা ধৈর্য ধারণ করে, তারাই কেবল এই গুণ অর্জন করতে পারে। ধৈর্য না থাকলে কখনো এই গুণ অর্জন করা সম্ভব না। যিনি ঘোষণা করেছেন তিনি কে? আবার বলছেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। আল্লাহ তাআলা বলছেন এই গুণের অধিকারী তো আমি আল্লাহ শুধু তাদেরকে করি যারা ভাগ্যবান, যাদের কপালটা ভালো, তাদেরকেই কেবল আমি আল্লাহ তাআলা এই গুণের অধিকারী করি। এবং আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে আরেকটা ফর্মুলা দিচ্ছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আপনি যদি এই গুণ অর্জন করতে চান, আপনাকে নিশ্চয়ই শয়তান ধোঁকা দিবে, আর আপনি শয়তান যখন ধোঁকা দিবে তখন আমি আপনি সবাই উচ্চ কণ্ঠে জবান খুলে বলবো আউযু বিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, আমরা কোরআন থেকে জেনে নিলাম আউযু বিল্লাহর কিছু আমল। ধারাবাহিকভাবে আলোচনার শেষে একেবারে 14টা গুণে গুণে বলবো, সেটা আপনারা আমল করবার চেষ্টা করবেন। এবার আপনার হাদিস থেকে একটু দেখি আউযু বিল্লাহ সম্পর্কে হাদিসের মধ্যে কিছু আছে কিনা। হাদিসের রাবি হচ্ছেন সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন ইযা কামা ইলাস সালাতি বিল্লাইলি কাব্বারা। রাসূল যখন সালাতের মধ্যে দাঁড়াতেন তখন তিনি তাকবীর বলতেন। কাব্বারা মানে তাকবীর, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতেন। নিয়ত বাঁধার পরে সুম্মা ইয়াকুলু, তারপরে রাসূল বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা প্রথমে কি করি? তাকবীর আল্লাহ, তারপরে কি পড়ি? সানা। সেটা রাসূল পড়তেন। এবং তারপরে রাসূল কি পড়তেন? সুম্মা ইয়াকুলু। এবং রাসূল আরেকটা শব্দ বাড়াতেন, আল্লাহু আকবার কাবীরা। এই শব্দটা রাসূল বাড়াতেন, এটা আমাদের বাড়াতে হবে না। তারপরে পড়তেন রাসূল সুম্মা ইয়াকুলু আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামাযাতিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। রাসূল এটা পড়তেন। এটা যদি আমরা পারি পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু এটা যদি না পারি প্রথমে তাকবীর, তারপরে সানা, তারপরে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ, আর একটা সূরা মিলাবো। এভাবে করে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে হাদিসের মধ্যেও আউযু বিল্লাহর আমল আছে না নাই? কোরআনে আছে না নাই? এবার আউযু বিল্লাহর হুকুম জেনে নেই। নামাজের ভিতরে আমাদের মাযহাব হচ্ছে 4টা মাযহাব। একটা বিষয় মাথা থেকে ফেলে দেন, মাযহাব মানে কোনো শরীয়ত নয়। মাযহাব মানে কোনো শরীয়ত, মাযহাব মানে হচ্ছে নিয়ম, পদ্ধতি। এই যে আমাদের কাছে কোরআনটা আসছে, এই কোরআনটা সাহাবীরা বাকলে লেখছে, বিভিন্ন জায়গার মধ্যে লেখছে। লেখার পরে পরে একসাথে এনে সংরক্ষণ করলো, তার নাম হয়ে গেল আল কোরআন। বুখারী শরীফ এক হাদিস এখান থেকে আর এক হাদিস এখান থেকে নিয়ে একসাথে করলো, তার নাম হয়েছে বুখারী। ঠিক তেমনিভাবে মাযহাবটাও হচ্ছে আমাদের সহজের জন্য, আমরা যেন সহজভাবে ইসলামকে মানতে পারি, সহজের জন্য কঠিন কঠিন মাসালাগুলোকে সহজ করে আমাদের সামনে উপস্থাপন করেছে। সেটার নাম হচ্ছে পদ্ধতি, সেটার নাম হচ্ছে নিয়ম, সেটার নাম হচ্ছে মাযহাব। মাযহাব মানে কি কোনো আলাদা শরীয়ত? আপনারা কি কথাটা ক্লিয়ার হয়েছে আপনাদের মাঝে? ধোঁকা দিতে পারবে কেউ আপনাদেরকে মাযহাব মাযহাব বলে? এবার 4টি মাযহাব আছে, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। হানাফি মাযহাবের মধ্যে আউযু বিল্লাহ নামাজে পড়ার হুকুম হচ্ছে প্রথম রাকাতে সূরার আগে সানার পরে আপনি আউযু বিল্লাহ পড়ে ফেলবেন, আর পড়তে হবে না, একবার পড়লেই হয়ে যাবে। আর এটা পড়া হচ্ছে হানাফি মাযহাবে মুস্তাহাব। হানাফি মাযহাবে আউযু বিল্লাহ পড়া কি? 2 নাম্বার মালিকি মাযহাবে, মালিকি মাযহাবে আউযু বিল্লাহ পড়া যাবে না, আউযু বিল্লাহ পড়াটা হচ্ছে মাকরুহ। এবং এটা কেন? তাদের একটা দলিল আছে, কারণ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে কখনো আউযু বিল্লাহ পাঠ করেন নাই। 3 নাম্বার হচ্ছে শাফিঈ এবং হাম্বলি,
এমনি সবসময় দেখা যায় শাফিঈ এবং হাম্বলি এই দুইটা মাযহাব সবসময় একই রকম থাকে। শাফিঈ এবং হাম্বলি মাযহাবের মধ্যে তারা বলছে এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ প্রত্যেক রাকাতেই পড়তে হবে, কারণ তাদের একটা দলিল আছে। আল্লাহ তাআলা বলছেন ফাইযা ক্বারা'তাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে তখনই পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। নামাজের মধ্যে আমরা প্রত্যেক রাকাতে কোরআন তেলাওয়াত করি কি করি না? সূরা ফাতিহা কোরআন তেলাওয়াত অংশ কিনা? তো সূরা ফাতিহা যেহেতু কোরআন তেলাওয়াতের অংশ, তাহলে প্রত্যেক রাকাতে কি করতে হবে? এই চারটা বিষয় যদি আপনি মাথার মধ্যে একটু নেন, আজকে এই বিষয়টা এখন বলতেছে যদি মনে না থাকে, ভিডিও হচ্ছে সেখান থেকে একটু বারবার শুনিয়েন, শুনে দেখবেন আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য লাগবে হানাফি মাযহাবেরটা। কারণ আপনি একবার পড়লে আদায় হয়ে গেছে, বারবার পড়ার প্রয়োজন নেই। আপনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, আপনি কোরআন তেলাওয়াতের এই পৃষ্ঠা একবার পড়ছেন আউযুবিল্লাহ, ওই পৃষ্ঠা আর একবার পড়ছেন আউযুবিল্লাহ, পড়তে হবে না। একবার কোরআন তেলাওয়াত করতে বসছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এক বসাতে একবার পড়লেই হবে, বারবার পড়ার প্রয়োজন। ঠিক তেমনিভাবে নামাজের মধ্যে কি আমি বারবার আল্লাহু আকবার বলে কি তাকবীর বাদি না? একবার, কয়বার? তো একবার যদি নামাজে প্রবেশ করে আউযু বিল্লাহ একবার পড়লেই পুরো নামাজ হয়ে যাবে। আরও কিছু থিওরি আছে সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা। এখন আমরা শুনবো কোন কোন ক্ষেত্রে আউযু বিল্লাহ পড়ব। এক নাম্বার যেটা আমরা জানলাম সেটা হচ্ছে কোরআন পাঠের সময় আউযু বিল্লাহ পড়বেন। এটা আমল, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে নিয়ম, এটা কোরআনের আদেশ। যখনই কোরআন পড়বেন তখন কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নাম্বার, শয়তান আক্রমণ করলে তখন আউযু বিল্লাহ পড়বেন। রাসূলের এক সাহাবী নাম হচ্ছে ওসমান ইবনে আবিল আসম আস-সাকাফি। সে সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হালা শাইতান বাইনা ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা কিরাআতি। قال ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই মনোযোগ ধরে রাখতে পারি না, সারাক্ষণই শয়তানের ধোকায় পড়ে যায়, সারাক্ষণই মনোযোগ চলে যায়। রাসূলুল্লাহর কাছে এসে বলল, রাসূলুল্লাহ বললেন যাকা শাইতান, এটা হচ্ছে শয়তানের প্ররোচনা। তাহলে কি করবে? ইউকালু লাহু খিনজাবুন। রাসূলুল্লাহ বললেন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের ভিতরে যে শয়তানটা ধোকা দেয় তার নাম হচ্ছে খিনজাব। খ নুন ঝা বা, খিনজাব। শয়তানেরও বিভিন্ন রকমের কি আছে? নাম আছে, কিন্তু নামাজে যেই শয়তান ধোকা দেয় সেই শয়তানের নাম কি? খিনজাব। তো রাসূলুল্লাহ বললেন দেখো, ফাইদা আনতা হাসসাসতাহু ফাতাআউযু বিল্লাহ, যদি নামাজে তোমার খিনজাব শয়তান ধোকা দেয় তাহলে তুমি কি করবে? বাম দিকে প্রথমে আউযু বিল্লাহ পড়বে, ফাতাআউযু বিল্লাহ। আউযু বিল্লাহর সংক্ষিপ্ত রূপ কি? ইস্তিআযা। বলেন কি নাম? অথবা তাআউযু, যেটা আমরা প্রথমে বলেছিলাম, যারা আগে এসছেন জানতে পেরেছেন। তাহলে যখন নামাজের মধ্যে শয়তান ধোকা দিবে তখন আপনি কি করবেন? রাসূলুল্লাহ বলেছেন 3 বার বাম দিকে ফিরে 3 বার দিবেন এভাবে করে, খিনজাব শয়তান সাথে সাথে পালায় চলে যাবে। এই আমল শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে আরো কয়েকটা হাদিস আছে, আমরা পরে জেনে নিব ইনশাআল্লাহ। 3 নম্বরে, আমি যখন ওয়াশরুমে প্রবেশ করব তখন পড়বেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তখনও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন এই নিয়মে যে আল্লাহ আমাকে পুরুষ শয়তান, জিন শয়তান, পুরুষ জিন, মহিলা জিন থেকে, খারাপ জিন থেকে আল্লাহ তাআলা তুমি আমাকে রক্ষা করো। এভাবে করে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে রাগের সময়ে। আমাদের যখন খুব রাগ হয়ে যাবে, যখন রাগ হবে তখন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ রাসূলের সামনে ক্বালা কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে রাজুলানে ইয়াস্তাব্বানে, রাসূলের পাশে 2 জন সাহাবী বসা ছিল, খুব ঝগড়া করছে। রাসূল তাদেরকে দেখলেন, দেখার পরে আরেক সাহাবীকে বললেন আমি যদি তাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেই তাদের ঝগড়াটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কোন আমল একটু আমাদেরকে বলে দেন। রাসূলুল্লাহ বললেন ওদেরকে ঝগড়া বাদ দিয়ে যার বেশি রাগ তাকে একটু আউযু বিল্লাহটা পাঠ করতে বলো। আউযু বিল্লাহ পাঠ করলো, তার রাগটা প্রশমিত হয়ে গেল, ঝগড়া সাথে সাথে বন্ধ হয়ে গেছে। 5 নাম্বার,
যখন ঘরে প্রবেশ করবেন তখন পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আপনি ঘরে ঢোকার সময় এই দোয়াটা পড়েন, খোদার কসম আপনার ঘরে জিন ভূত যা আছে কেউ কখনো আপনার ঘরকে আক্রমণ করতে পারবে না। এবং আরেকটা আমল আপনাদেরকে বলি, যাদের সব সময় ফরজ গোসল হয় সাথে সাথে গোসল করে পবিত্র হয়ে যাবেন, কারণ যত অপবিত্র থাকবেন তত ঘরের মধ্যে জিন আসবে, তত শয়তান বাসা বাঁধবে। এজন্য দেখা যায় মহিলাদেরকে বেশি শয়তানে ধরে, জিনে ধরে, ভূতে ধরে, বেশি অপবিত্র থাকে। আজকে গিয়ে সেটা শুনিয়ে দিবেন। পবিত্র যত বেশি থাকবে তত জিন ভূত ঘরের মধ্যে কিছুই থাকবে না, আর কারো কাছে দৌড়াতে হবে না, তাবিজও লাগাইতে হবে না। কারণ আমাদের এত কিছু সব কিছুর প্রয়োজনের মূলে হচ্ছে আমরা অপবিত্র থাকি। পবিত্র থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, কুকুরের আওয়াজ এবং গাধার আওয়াজ হলে, আপনারা কুকুর অনেক সময় দেখেন ঘেউ ঘেউ করে, বেশিরভাগ করে আজানের সময়। এটা কেন করে হাদিস থেকে একটু শুনেন। ইদা সামিআতুম সিয়াহাদ দিক, রাসূল বললেন যখন মুরগি ডাকে, গ্রামের মধ্যে মুরগি ডাকে না সকালবেলা, রাসূল বলছেন যখন মুরগি ডাকে তখন হচ্ছে ফাসাল্লাল্লাহু তাআলা মিন ফাদলি। মুরগি ডাকে কেন জানেন? ফেরেশতা দেখে সেজন্য। মুরগি ডাকে কেন? ফেরেশতা দেখে। আর গাধা এবং কুকুর কেন ডাকে? فإنها رأت ملكا وإذا سمعتم نهيق الحمار। আর গাধা এবং কুকুর ডাকে শয়তান দেখে সেজন্য। তো কুকুর যখন ঘেউ ঘেউ করবে মনে করবেন এমনি করতেছে না, ও সামনে দিয়ে শয়তান দৌড়ে দৌড়ে পালাচ্ছে, এজন্য সে ঘেউ ঘেউ করতেছে। আর তখন আমি আপনি যদি দেখি তখন আমি ফাতাআউযাজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আমি আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিব। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, 7 নাম্বার, রাত্রেবেলা অনেকের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। হঠাৎ করে যখন ঘুম ভেঙে যায় তখন সাথে সাথে ঘুম ভাঙ্গার সাথে সাথে আপনি যদি ডান কাঁধে ঘুম যান, খারাপ স্বপ্ন দেখছেন, বাম কাঁধে ফিরে যাবেন, বাম কাঁধ হয়ে ফিরবেন আর সাথে সাথে আউযু বিল্লাহ পড়বেন, ভয় ভেঙে যাবে। এটা রাসূলুল্লাহর আমল। 8 নাম্বার, দুঃস্বপ্ন যদি দেখেন সাথে সাথে আউযু বিল্লাহ পড়বেন আর বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন আর দিক পরিবর্তন করবেন। ডান পাশে ঘুমালে বাম পাশে ফিরে যাবেন, বাম পাশে ঘুমালে ডান পাশে ফিরে যাবেন। 9 নাম্বার, শরীর ব্যথা, আপনার ব্যথা যাচ্ছে না, কত ডাক্তার দেখাইছেন, ব্যথার যায় না, তাহলে রাসূলুল্লাহর একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিই। রাসূলুল্লাহ বলছেন কোন মানুষের শরীরে যখন ব্যথা হয়, ব্যথার স্থানে আপনি হাতটা রাখবেন, হাতটা রেখে বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কয়বার? তারপরে 7 বার একটি দোয়া পড়বেন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। রাসূলুল্লাহ বলছেন ওযু অবস্থায় কেউ যদি এই আমল করে আল্লাহ তাআলা তার ব্যথাকে দূরীভূত করে দিবেন ইনশাআল্লাহ। যেটা একটু আগে বললাম, রাগ হলেও আউযু বিল্লাহ পড়বার চেষ্টা করবেন। তারপরে মানুষ শত্রু থাকে, মানুষ শত্রু থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহর আমল করবেন। যাদের বেশি শত্রু আপনার পিছুই ছাড়তেছে না, তাহলে সবসময় আউযু বিল্লাহর আমলটা তসবিহ নিয়ে করতে শুরু করেন, ইনশাআল্লাহ শত্রু বন্ধুরূপে পরিণত হবে ইনশাআল্লাহ। এবং মসজিদে যখন প্রবেশ করবেন তখন আউযু বিল্লাহ পড়বেন, এটা রাসূলুল্লাহর আমল। দোয়াতে পড়বেন, সাথে সাথে আউযু বিল্লাহ পড়বেন। 13 নম্বরে সকাল সন্ধ্যা একটি দোয়া পড়বেন, আউযু বিকা মিন শাররি নাফসি, আউযু বিকা মিন শাররি নাফসি, আউযু বিকা মিন শাররি নাফসি। সকাল সন্ধ্যা আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সমস্ত অনিষ্টতা থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। 14 নাম্বার, শুধুমাত্র নিজে আমল করবেন এমন না, পরিবারের জন্য আমল করবেন, যেটা রাসূলুল্লাহ করতেন। রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযিদুল হাসান ওয়াল হুসাইন। রসুলের নাতি হাসান এবং হুসাইনের সাথে বসতেন, তখন রাসূলুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি শাইতানিন আইনিল লাম্মা
ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ এই দোয়াটা হাসান হোসাইনকে শিখাতেন এবং হাসান হোসাইনের জন্য পড়তেন। এতে করে রাসূলের নাতিকে আল্লাহ তাআলা সমস্ত রকমের জাদুকর থেকে, সমস্ত রকমের জিন থেকে হাসান হোসাইনকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, একই হাদিসে রাসূল বলছেন, ওয়া কানা আবুনা ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র, একজন হচ্ছে ইসমাইল আর একজন হচ্ছে ইসহাক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং ইসহাকের জন্য তিনিও এই দোয়া পড়তেন। আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে ইসমাইল এবং ইসহাককে যাবতীয় জাদুটোনা, যাবতীয় কালোবান, আরও যা কিছু আছে সব কিছু এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আজকে থেকে শুরু করেছি তাফসীরুল কোরআন এই শিরোনামে। আজকে আমরা শুধুমাত্র কথা বলেছি আউযু বিল্লাহর উপরে, সময় সংক্ষিপ্তভাবে শেষ হয়েছে। এই ধারাবাহিকতা আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. وقال الله جل وعلا في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محبت بولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حصنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, মুরব্বী বাবারা, স্নেহের ছোট ভাইয়েরা, সমবয়সী যুবক ভাইয়েরা, সর্বোপরি আজকে মাহে জিলহাজের এই বরকতপূর্ণ জুমার আলোচনা আমরা যারা শ্রবণ করছি, সে আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করি, যিনি আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে সবার আগে মসজিদে এসে সমবেত হয়ে কিছু কথা বলবার এবং শুনবার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার জন্যে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া এবং সুজুদ, যিনি আমাকে এবং আপনাদেরকে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করার পরে আবারও যিনি সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সে রবের কাছে শুকরিয়া আদায় করতে হয়। এবং গত জুমাবারে এই সময়ে আমরা অপেক্ষা করেছিলাম যে আগামীকাল ঈদ উল আযহা হবে, কিন্তু আজকের এই জুমাতে ঈদ উল আযহা শেষ হয়ে প্রায় এক সপ্তাহ হয়ে গেল। এভাবে করে আমরা কোনো জিনিস চাইব কিন্তু সেটা হুট করে চলে আসবে, এভাবে করে আমাদের হায়াত একদিন শেষ হয়ে যাবে। আসুন, হায়াত থাকতে থাকতে কোরআনের সাথে একটু সময়টাকে আমরা অতিবাহিত করতে চাই। আমরা যখনই যে কোনো বিষয়ে আলোচনা করি, ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করবার চেষ্টা করি যেন আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন। তারই ধারাবাহিকতায় আমার হাতে যে দেখতে পাচ্ছেন 30 পারা কালামুল্লাহ শরীফ, আমরা বাংলাদেশের বর্তমানে বলা হচ্ছে 92% মুসলমান, কিন্তু 92% মুসলমানের ভিতরে শুধুমাত্র 2% মুসলমান পাওয়া যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআন শরীফের অর্থটা পড়েছে। 92% মুসলমান কিন্তু পুরা কোরআন শরীফের অর্থ পড়েছি, এমন মুসলমান যদি খুঁজতে চায় 2%ও পাওয়া সম্ভব নয়। কিন্তু এই কালামুল্লাহ শরীফ বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, তবে 2টা জিনিস তোমাদের কাছে আমানত রাখতেছি। রাসূল যখন চলে যাচ্ছেন তখন তিনি জায়গা জমিনের মালিক আমাদেরকে করে দিয়ে যান নাই, কিছুর মালিক বানান নাই, বলে 2টা জিনিস রেখে গেছে, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। যারা আল্লাহর কোরআন মানবে, রাসূলের সুন্নাহ মতে জীবনযাপন করবে, তারাই হয়ে যাবে জান্নাতি। এজন্য আমাদের পড়া না হলেও আমরা চাই জুমার মাধ্যমে যেন আমরা পুরা 30 পারা যেন একবার অর্থ আমাদের পড়া হয়। সেই
অনেক বড় একটি প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আজকে থেকে আমাদের শুরু হবে তাফসীরুল কোরআন এই শিরোনামে। তাফসীরুল কোরআন এই শিরোনামে পর্ব 1, পর্ব 2 এভাবে করে আমাদের ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ, যতদিন পারা যায়, যদি আল্লাহ আমাকে হায়াত দান করেন, নাহলে তো সম্ভব নয়। একটি জুমাতে বেশি আলোচনা করলেও 2 থেকে 3 আয়াত, তার বেশি আলোচনা করা যাবে না ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা শুরু করব, আমাদের বিষয়ের শিরোনাম হবে তাফসীরুল কোরআন পর্ব 1। আজকের জুমআতে আমরা আলোচনা করব শুধুমাত্র আউযু বিল্লাহর উপরে। আমরা যে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শুধুমাত্র এই বিষয়ের উপরেই আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এত বেশি এটার উপরে আলোচনা আছে, তারপর আমি সংক্ষিপ্তভাবে করে নেওয়ার চেষ্টা করেছি। আমরা রসুলের জীবনীটাও আলোকপাত করেছি, রসুলের এত বিশাল জীবনীকে সংক্ষিপ্তভাবে আমরা আলোকপাত করবার চেষ্টা করেছি। ঠিক তেমনিভাবে পুরা 30 পারা কালামুল্লাহ শরীফ আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ, এবং সংক্ষিপ্ত আকারে আমরা যেন মুখস্থ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসুন প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এর শাব্দিক বিশ্লেষণ আমরা জেনে নেই। আউযু, এটা আউজ থেকে এসেছে, মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করছে। কার থেকে? বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে আউজ মানে আশ্রয় প্রার্থনা করা, আত্মরক্ষা, হেফাজত। আউজ মানে তো কার থেকে? মিনাশ শাইতান, শয়তান থেকে। এই আউজ এই শব্দ দিয়ে কোরআনুল কারীমে একটা আয়াত এসছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন।